নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। তো নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। অ্যান্ড আমি দেব, আর আপনারা দেখছেন বাইক পয়েন্ট। তো দোকান খোলা হচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। অ্যান্ড আজ কি কাজ হয়, তো আমরা দোকান খুলছি, প্লাস কি আজ কাজ হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড নতুন নতুন যে গল্পগুলোর কথা বলেছিলাম, যে নতুন নতুন কাস্টমার আসে এবং নতুন নতুন গল্প নিয়ে আসে, তো সেগুলো আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি দেখতে থাকো। আর এই যে বাইকটা দেখতে পাচ্ছ, তো এই বাইকটা একটা প্যাশন প্লাস বাইক ছিল। তো এটাকে আমরা মডিফাই করেছিলাম অনেক দিন আগে, অ্যান্ড তারপর থেকে আর চালানো হয়নি। তো পড়ে থেকে এই অবস্থা। তো গাড়িটা এখনও পড়েই আছে। তো কিছুদিন পর ভাবছি এটাকে আবার মডিফাই করব। তো এখন আপাতত কোনো প্ল্যানিং নেই, অ্যান্ড মডিফাই যদি করি তো তোমাদের ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড দোকান খোলার পরেই এই যে সামনে চাকাটা দেখতে পাচ্ছ, এই চাকাটা এলো, অ্যান্ড চাকাটা লিক হয়ে গেছে। তো এটা কোনো বাইক বা স্কুটির চাকা নয়, এটা একটা ট্রলি গাড়ির চাকা, মানে এক চাকা যে গাড়িগুলো হয় ওই গাড়ির চাকা। তো এটা লিক হয়ে গেছে, এই লিকটা সারিয়ে দিতে হবে। তো আগে যে বলেছিলাম প্রতিদিন বিভিন্ন বিভিন্ন গাড়ি আসে, তো আজ প্রথমে এসছে একটা ট্রলি গাড়ির চাকা। অ্যান্ড এটা কাস্টমারের রিকোয়েস্টে এই ট্রলি গাড়ির চাকা লিক সারাতে হবে। তো আমরা এটাকে খোলার চেষ্টা করছি। অ্যান্ড এই যে চাকাটা খুবই জং ধরা একটা চাকা, অ্যান্ড এর যে সময় আজ অনেক নিয়েছে তো এই চাকাটা সারানোর জন্য। অ্যান্ড ওই যে কাকুটা দেখতে পাচ্ছ, তো ওই কাকুটা এসছে, ওই স্কুটিটা স্টার্ট হচ্ছে না, বললো 1 ঘন্টা ধরে স্টার্ট হচ্ছিল না। তো ওইটাকে ঠেলে ঠেলে আমার কাছে নিয়ে এসছে। তো ওটাকেও আমরা দেখবো, তার আগে এই চাকাটা খোলার চেষ্টা করছি। চাকাটা পুরো জং ধরে ভর্তি হয়ে গেছে, কিন্তু কাস্টমারের রিকোয়েস্টে তো এই চাকাটাকেও আমাদের সারাতে হবে। তো চাকা সারানো কমপ্লিট, অ্যান্ড এই হচ্ছে আমাদের ফার্স্ট ইনকাম। অ্যান্ড সেকেন্ডলি এই যে বাইকটা আছে, এই বাইকটা খুবই একটা পুরনো বাইক। তো এই গাড়িটা আজ ফুল সার্ভিস করে দিতে হবে, অ্যান্ড টুকিটাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো সারিয়ে দিতে হবে কাস্টমারের ডিমান্ডে। তো গাড়িটা আমরা প্রথমে ওয়াশিং করব। অ্যান্ড ডবল স্ট্যান্ডটাও দেখতে পাচ্ছেন, ডবল স্ট্যান্ডটাও খুব খারাপ অবস্থা, ডবল স্ট্যান্ড হচ্ছিল না। তো প্রথমে গাড়িটাকে আমরা সার্ভিস করব, অ্যান্ড সার্ভিস করার পরে গাড়িটার যা যা প্রবলেম আছে সেগুলোকে আমরা সারিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট বাইক। তো এই গাড়িটা সম্বন্ধে কিছু বলি, যেটা হচ্ছে গাড়িটার প্রায় সবই জিনিস খারাপ, কিছু ভালো নেই। তো গাড়িটা কিন্তু কাস্টমারের কথা হচ্ছে যে গাড়িটা একবার কিক মারলেই স্টার্ট হয়ে যায়। তো এটাই হচ্ছে কাস্টমারের কথা। বাট সামনের সকার থেকে শুরু করে পিছনের সকার, অ্যান্ড এই যে ডবল স্ট্যান্ড ইন্ডিকেটার সবই মোটামুটি খারাপ। তো সামনের যে ভাইজার দেখতে পাচ্ছ, ভাইজারেরও কিছু নেই, কিন্তু কাস্টমার একটাই কথা বলছে যে গাড়িটা এক কিক মারলেই স্টার্ট হয়ে যায়। অ্যান্ড এটা হচ্ছে আমাদের তারপরের বাইক। তো গাড়িটা ফুল সার্ভিসিং হবে, অ্যান্ড গাড়িটা অল্প কিছু কাজ আছে, যেমন ধরুন সামনের ব্রেক কেবিলটা চেঞ্জ করতে হবে। তো সামনের ব্রেক কেবিলটা আমরা চেঞ্জ করব, অ্যান্ড আরও দু একটা সমস্যা আছে, তো সেগুলো আমরা সলভ করব। অ্যান্ড প্রতিদিন এরকমই আমাদের কাছে বাইক আসে। তো এই টুকিটাকি যে গল্পগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, জানি না কেমন হচ্ছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখতে থাকো ভিডিওটা, অ্যান্ড কেমন লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। তো এরপর এই স্কুটিটা যে দেখতে পাচ্ছ, এই স্কুটি ম্যাস্ট্রো এজ। তো ম্যাস্ট্রো এজটা আছে, তো এর এক্সিলেটার কেবিল কেটে যায়, অ্যান্ড এক্সিলেটার কেবিল আমরা চেঞ্জ করার জন্য খুলেছি বাইকটাকে। অ্যান্ড এই যে টিভিএস গাড়িটা, এটাও রেডি হয়ে গেছে প্রায়, বাট এর এয়ার ফিল্টারটাও চেঞ্জ করার ছিল, তো চেঞ্জ করলাম। অ্যান্ড স্কুটির ক্ষেত্রে একটা বলে দিই, এই এক্সিলেটার কেবিল চেঞ্জ করতে গেলে পুরো গাড়িটাকে খুলতে হয়, যেটা একটা সমস্যা। এরপর এই যে গ্ল্যামারটাও ওয়াশিং হচ্ছে। সো গ্ল্যামারটাও আমরা ওয়াশিং করে পুরো রেডি করে দেবো। তো গ্ল্যামার কমপ্লিট, গ্ল্যামার এবারে হচ্ছে মোছামুছির কাজ চলছে। অ্যান্ড ওয়াশিং করার পর পুরো ফিটিং করা হয়ে গেছে। অ্যান্ড এরপরেই আছে একটা N160 বাইক, যেটার সামনের ডিসপ্যাড কাস্টমার এনেছিল।
তো এটা আমরা চেঞ্জ করার জন্য খুলেছি। অ্যান্ড এই ডিসপ্যাড সম্বন্ধে একটা জিনিস বলি, যেটা হচ্ছে কাস্টমার বললো যে ওয়ার্কশপ থেকে নিলে 250 থেকে 300 টাকা, 350 টাকার মতো তোমার হচ্ছে এই ডিসপ্যাডটা নেয়, কিন্তু বাইরে থেকেও কিনেছে 180 টাকা দিয়ে। অরিজিনাল ডিসপ্যাড যেটা N160-তে লাগে, সেই ডিসপ্যাডের একটু কোয়ালিটি ভালো অ্যান্ড দামও বেশি, তাই জন্যে। অ্যান্ড কাস্টমার সেটা জানে না, তাই জন্য আমাকে বলছিল যে ওই ডিসপ্যাডের দাম বেশি নেয়। তো এটা কিন্তু নয়, এই যে কোয়ালিটির ডিসপ্যাড, এটার দাম বেশি। অ্যান্ড পালসার যেটা নর্মাল বাইকে লাগে সেটার দাম কম, কিন্তু দুটো একই গাড়িতে ফিটিং করা যায়। তো অবশ্যই আমরা যাদের N160 বাইক আছে, তো অবশ্যই আপনারা যে অরিজিনাল কোয়ালিটির যেটা, সেটা আপনারা লাগাবেন। অ্যান্ড এটাও অরিজিনাল বাজাজের, কিন্তু এটা নর্মাল পালসারের জন্য, N160-র জন্য নয়। তো আজকের মতো কাজ শেষ, এবারে হিসাবপত্র চলছে আমাদের। তো হিসাবটা করেই বাড়ি চলে যাব আর দোকান বন্ধ করব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ডে। টাটা, বাই বাই।